এই চলে যান, না হলে এই জায়গাগুলো যা জিনিসপত্র রয়েছে আপনাদের হাড়ি বাসন সব চুর করে দেবো। তাহলে আমরা কোথায় যাব? বুলডোজার চালিয়ে বাঁকুড়া শহরের সরকারি জায়গায় পরিত্যক্ত বেআইনি একটি নির্মাণ ভাঙল প্রশাসন। উচ্ছেদের নোটিশ দেওয়া হলো আস্ত বস্তিকে। বাঁকুড়া শহরে ফুটপাতের পর এবার সরকারি জমির বেআইনি দখলদার উচ্ছেদে নামল মহকুমা প্রশাসন ও বাঁকুড়া পুরসভা। আজ মহকুমা প্রশাসন ও বাঁকুড়া পুরসভা যৌথভাবে হানা দেয় মাচানতলা বস্তি এলাকায়। সেখানে বুলডোজার দিয়ে একটি বেআইনি পরিত্যক্ত নির্মাণ ভেঙে ফেলার পাশাপাশি আস্ত একটি বস্তিকে উচ্ছেদের নোটিশ দেয় প্রশাসন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরপরই বাঁকুড়ায় ফুটপাতের বেদখল হঠাতে উদ্যোগী হয় বাঁকুড়া পুরসভা। ফুটপাত দখলমুক্ত করতে হকারদের একাধিকবার অনুরোধ করার পর অবশেষে বুলডোজার নিয়েও নামতে দেখা যায় পুরসভাকে। ফুটপাতের উপর বিভিন্ন দোকানের বর্ধিত অংশ ভেঙে দেয় পুরসভা। ফুটপাত বেদখল হটানোর পাশাপাশি এবার সরকারি জমির বেদখল হটাতে উদ্যোগী হলো বাঁকুড়া সদর মহকুমা প্রশাসন ও পুরসভা। বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র মাচানতলা এলাকায় বিস্তীর্ণ সরকারি জমি দখল করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে প্রায় 20টি পরিবার। দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছিল ওই বস্তিতে দুপুরে চলে বেআইনি মদ সহ বিভিন্ন নেশার কারবার। এবার বস্তির আকারে থাকা ওই 20টি পরিবারকে দ্রুত জমি খালি করার নির্দেশ দিয়ে নোটিশ ধরালো বাঁকুড়া সদর মহকুমা প্রশাসন। বস্তিটিকে উচ্ছেদের নোটিশ দেওয়ার পাশাপাশি বুলডোজার চালিয়ে ওই বস্তির পাশে থাকা একটি পরিত্যক্ত বেআইনি নির্মাণ ভেঙে ফেলে পুরসভা ও মহকুমা প্রশাসন। মহকুমা প্রশাসনের তরফে জানানো হয়েছে বস্তিবাসীরা দ্রুত সরকারি জমি খালি না করলে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। বস্তিবাসীর দাবি সরকারি জমি খালি করার আগে উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা করুক মহকুমা প্রশাসন ও বাঁকুড়া পুরসভা। বলছে উঠে যান। কেন কেন বলছে এখানে সরকারি জায়গায় তোমরা দিকে থাকতে দেবো না। তাহলে আমরা বলছি আমরা কোথায় যাব? আমরা যুগ যুগ রয়েছি। আমি 10 বছর বয়সে এই জায়গায় ঢুকেছি। এখানে বাচ্চা টাচ্চা সব হয়ে গেছে, বিয়া শাদী সব হয়ে গেছে। তা সত্ত্বেও আসে ওই দিকে ধুমকি দিয়ে যায়, ভেঙে দেয়, আবার আমরা এসে আবার সঙ্গে সঙ্গে করি বেরাই নাই। টাকা দেবো, পয়সা দেবো, তোমরা দিকে বাড়ি করে দেবো, তোমরা দিকে বাড়ি করে দেবো, জায়গা করে দেবো, কোনো দিন কিছু দেয়নি আমরা দিকে। আর আমরা এখানেই পড়ে রয়েছি, এই ঠান্ডা বর্ষাতে এখানেই আমরা যুগ কেটে দিয়েছি। তা সত্ত্বেও আসছে পুলিশ প্রশাসনকে নিয়ে ভেঙে দেবো, চুরে দেবো, এই চলে যান, না হলে এই জায়গাগুলো যা জিনিসপত্র রয়েছে আপনাদের হাড়ি বাসন সব চুর করে দেবো। তাহলে আমরা কোথায় যাব? আমাদের তো ঠাই করে দেবে। একটা ফুটপাতের লোককে যদি এখানে আমাদের ভেঙে আমাদেরকে এইখানে ওয়াদকে করে দেবে, তাহলে আমরা কোথায় যাব? আমাদের বাড়িগুলো ভাঙবে, আমরা কোথায় যাব? বলছে না আপনাদের বাড়ি আছে, আমাদের ভেঙে দেখ, আমাদের করে দেখ, জায়গা দেখ, ব্যবস্থা করে দেখ, ঘর দুয়ার করে দেখ, আমরা চলে যাব। কতগুলো পরিবার রয়েছেন আপনারা? আমরা এখানে রয়েছি, তাও কত লোক হবে? 17টা ঘর। মানে 100 লোক। পৌরসভা থেকে কোনো সাহায্য কোনো কিছু করেছে নাকি? কোনোদিন হ্যাঁ না, আমরা দিকে দেই, আমাদেরকে দেয়নি। চেয়ারম্যান যে বলে গেল 50,000 দিয়েছে, আমাদের একটা নাম আছে। আমার নাম বেবি খাতুন। এইখানে পুলিশ অভিযোগ করছে যে এখানে বেআইনিভাবে মদের ব্যবসা হয়। না না, ওইটা কোনোদিন নাই। ওরা ওই তুলবার লেগে এরকম বাহানা করছে, ওই তুলে দেবার লেগে। এসব বিক্রি হয় না আমাদের এখানে। আমরা এখানে বসবাস করছি, অনেক দিন ধরে বসবাস করছি। একবার ভেঙেছিল দিয়ে পরে আরও আমরা এখানে এসি, কিন্তু যাওয়ার থাকার জায়গা নেই, আমরা এখানেই তো তার জন্য থাকি। এইটা এখন বলছে ভেঙে দেবে। আজ কি হলো? আজ এইটা আমি বাইরে ছিলাম, আজ এসেছিলো এরা এইগুলোকে পরিষ্কার করলো। অলকা দিদি এসেছিলো, যে বলে গেল নোটিশ দিচ্ছে, এই দিচ্ছে। কি চাইছো? আমরা চাই যে আমাদের এইটা থাকুক, না হলেও যেমন আমাদের থাকার একটা জায়গা যেমন দেয়, এইটাই আমাদের বলার বক্তব্য। আমার নাম শেখ আশরাফুল। কিছু বিক্রি দুটা পুলিশ অফিসার তো ছিল কালকে, পরশু দিনে 4 ঘন্টা ছিল। কাকে ধরে কে বিকিয়েছে? বিক্রি করে না, বিক্রি করবে ওদের দুটা পুলিশ রেখে দেখ। আমাদের বাবু কালকে আমাদের মিউনিসিপ্যালিটিতে লোক এসেছিলো, এইগুলো একটা বুলডোজার নিয়ে এসেছিলো আর ভ্যান এসেছিলো, যা ভাগে গাছে চাপা করলো, দিয়ে পড়ে কোমরটা ভেঙে গেলো। কোথায় নিয়ে বললো? কোটো নিয়ে বললো। এবার কোটো নিয়ে আমাদের পয়সা আছে, এই তো কোমর ভাঙালি পড়ে আছে। আজকে এসেছিলো, বলছে তোমরা এখন খালি করো না, খালি করো জলদি। পুলিশ এসেছিলো, SDO সাহেব এসেছিলো, অলকা মজুমদার এসেছিলো, চেয়ারম্যান। ওরা এসে বলছে খালি করো জলদি, যে এখানে থাকা চলবে না, সরকারি জায়গা, থাকা চলবে না। কত বছর যাবত আপনারা এখানে আছেন? আমরা 47 বছর আছি। আমাদের 3বার ইলি ভেঙেছে, আর 3বার এরকম বলেছে তোমাদের রুম দিয়ে হবে, জায়গা দিয়ে হবে, নাহলে স্টল দিয়ে হবে, যা করে তোমরা করে খাবে, এখানে খালি করে দাও। আমরা বলেছি তোমরা রুম স্টল যা দিবে দাও, আমরা বেরিয়ে যাবো। কিন্তু আজ অবধি দেয়নি, খালি ভেঙেছে আর পালিয়েছে। এখন কি করবেন? এখন রুম কোথাও আমাদের জায়গাতে
আমরা পালাবো, আমরা এখনই ছেড়ে দিয়ে পালাবো। আমাদের কোথাও এক কাটা করে জায়গা দেখ, ভেস্টের জায়গা বলেছিল দেখতে, আমরা ভেস্টের জায়গা থেকেও কম মিউনিসিপ্যালিটি জমা দিয়েছি। না দিলে তাহলে কী করবো, আমরা কোথায় যাবো? না দিলে আমাদের কিছু করার নেই, কিন্তু তা না দিলে আমরা তো এখানে কিছু করবো না। পৌরসভা বলছে আপনাদের সাহায্য করা হয়েছে, আর্থিক সাহায্য। কিছু সাহায্য না, আমাদের তো একটাও দেয় নেই। আমাদেরকে যদি প্রমাণ দেয় যে আমাদের 50,000 দিয়েছি, আমরা এখনই বেরিয়ে যাবো। প্রমাণ দিলে এখনই বেরিয়ে যাবো। এখন কি চাইছি? এখন চাইছি আমাদের ভঙে ফুটপাথের দরকার তো সরকারি জায়গা লেখ, কোনো অসুবিধা নেই, কিন্তু হয়তো আমাদের এক সাইড একটা সাইড দেখ, এটা বাজার বস করাক বললো কালকে, বলছে এটা বাজারে বস করাবো, আমরা যা হোক বস করাবো, তোমাদের একটা সাইড দিয়ে দেবো। আজকে আবার অন্য চেঞ্জ, এতে বলছে কোনো দেওয়া যাবে না, তোমরা এখান থেকে বেরিয়ে যাও। আপনার নাম? শেখ ইসলাম। কতগুলো পরিবার এখানে থাকেন আপনারা? আমরা মোটামুটি 100 লোক থাকি, 17টা পরিবার 100 লোক আছি আমরা। কেউ টেম্পু চালায়, কেউ টোটো চালায়, কেউ কলা বিক্রি করে, কলা বয়ে আড়তে, সবাই সব রকম কাজ করে। তা সত্ত্বেও বলছি এরা থাকতে দেবো না, ফুটপাথের লোকগুলোকে ভেঙে বলছে এখানে থাকতে দেবো, আমাদের বাড়িলে ভেঙে আমাদের কোথায় তাড়াবে? মানুষের পেট। শেখ ইসলাম। আপনারা ম্যাডাম আসুন, একসঙ্গেই আছি সবাই, আইসি সাহেব থাকতে পারে, আসুন। আপনারা দেখছেন আমরা পুলিশ প্রশাসন, পৌরসভার মাননীয় চেয়ারপারসন রয়েছেন, ভাইস চেয়ারপারসন সাহেব রয়েছেন এবং আইসি আমাদের বাঁকুড়া সদর থানারও রয়েছেন। আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী বারংবার প্রশাসনিক বৈঠকে আমাদের নির্দেশ দিয়েছেন যে বিভিন্ন জায়গায় সরকারি জমিতে যদি আনঅথরাইজড কোনো এনক্রোচমেন্ট কিছু থেকে থাকে সেগুলো ফিল্ড ভেরিফিকেশন করে এবং ডিউ প্রসেস অফ ল মেনে সেটাকে যাতে আইনি প্রক্রিয়ায় তাদের বুঝিয়ে, প্রথমে নিয়মমাফিক বুঝিয়ে অনুরোধ করে, এবং যদি সেই নিয়মে বা তাদের বোঝাতে কোনো অসুবিধা হয় এসে ফিল্ডে তাদের সঙ্গে কথা বলে এটাকে আমাদের মানবিকভাবে দেখার। আমরা দেখছি এখানে দেখছেন এটা যে আমাদের একটা সরকারি ক্যাম্পাসের জমি, তার মধ্যে আমরা দেখেছি, আমাদের কাছে খবরও রিপোর্টেও হয়েছিল, এখান থেকে থানা থেকেও এনফোর্সমেন্ট রেগুলার হয়েছে। তার ভিত্তিতে আমরা আজকে জয়েন্ট ভিজিটে এসেছি, আমি এবং পৌর প্রতিষ্ঠানের তরফ থেকে আমাদের চেয়ারপারসন ম্যাডাম, ভাইস চেয়ারপারসন সাহেব, আইসি আছেন সঙ্গে আমাদের। যে পরিবার কয়েকজনকে আমরা ফিল্ডে পেলাম তাদের আমরা অনুরোধ করেছি যেহেতু এটা সরকারি জমি, যদি তাদের কাছে কোনো কাগজপত্র এর থেকে থাকে সেটা নিয়ে অফিসে যোগাযোগ করা, অন্যথায় তাদের কিন্তু আইন মেনে এখান থেকে অন্য জায়গায় সরার ব্যবস্থা করতে হবে, সেটা জানানো হলো। এরপরে আইন অনুযায়ী যে পদক্ষেপ আমাদের করার সেটা আমরা সেই অনুযায়ী করব। একবার তো টাকা পয়সা দেওয়া হয়েছিল, আমরা অফিস রেকর্ড পুরোটা ভেরিফাই করে আইনের মধ্যে থেকে এবং মানবিকভাবে যে নির্দেশ রাজ্য সরকার দিয়েছেন সেটাকেই এনশিওর করার ব্যবস্থা। সরকারি একটা জায়গায় অবৈধভাবে এখানে মদের ব্যবসা চলে, যে কোনো অভিযোগ এলে তার ভিত্তিতে স্থানীয় প্রশাসন তারা ফিল্ডে আসেন, আমরা এসছি, আপনারা দেখছেন সেটা, এবং তার ভিত্তিতে যে আইনানুগ ব্যবস্থা রাজ্য সরকারের নির্দেশ মাফিক হওয়ার সেটা হবে। দীর্ঘদিন ধরে দেখে আসছি যে ডিএম অফিসের সামনে যে মাচানতলা আমাদের এলাকা বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র, ওইখানে কয়েকটি ঘর আর কি বস্তি টাইপের করে রেখেছে, তারা অবৈধভাবে চলায় মদের কারবার করেন এবং তাতে পৌরসভা এবং পুলিশ প্রশাসন সব অবগত আছেন। তা সত্ত্বেও এটা দীর্ঘদিন ধরে চলে আসছে। এটা পুলিশের ব্যর্থতা না পৌরসভার ব্যর্থতা না কাটমানির জন্য এটা করা হচ্ছে, এটা আমরা আজও বুঝে উঠতে পারছি না। এটা চাই আমরা অবিলম্বে বন্ধ হোক এবং সরকারি জায়গা এনক্রোচমেন্ট বন্ধ হোক, সরকারি জায়গা যেমন ফাঁকা থাকে, এটাই আমরা বাঁকুড়ার মানুষ সুশৃঙ্খল সুস্থ মানুষ সুস্থভাবে বাঁচতে চাই। আমরা দেখেছি এর আগে পৌরসভা নোটিশ দিয়েছিল যে কয়েকদিনের মধ্যে অর্থাৎ ঈদের আগে ঘোষণা করেছিল যে উচ্ছেদ করে পরিষ্কার করা হবে, সেইখানেও ব্যর্থ, কি বলবেন? নোটিশ এরকম বিগত দিন দিয়ে আসছে, কিন্তু পৌরসভা যারা পৌরসভার দায়িত্বে আছেন তারা তাদের পকেটে কাটমানি ঢুকছে, তার জন্য এটা বন্ধ হচ্ছে না আমরা মনে করছি। আমার নাম উজ্জ্বল মণ্ডল।